আমি বাড়ির থেকে পালিয়ে যাচ্ছি, পিঠে ব্যাগ, হাতে বোঝা আরেকটা ব্যাগ। আজকে শেফ কি তুমি? আজকে শেফ, দুপুরের শেফটা আমি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মালাকার ব্লগস। আমাকে দেখে মনে হচ্ছে আমি বাড়ির থেকে পালিয়ে যাচ্ছি, পিঠে ব্যাগ, হাতে বোঝা আরেকটা ব্যাগ। বাট না, আমি পালাচ্ছি না। তবে হ্যাঁ, আমি এই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি। সেটা কোন বাড়ি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। দেখি দুপুরে কি কি থাকতে পারে। পটল ভাজা, ডাল, এখানে রয়েছে 2 রকম মাছ। এমনি কি প্লেন ঝোল করবে? হ্যাঁ, প্লেন ঝোল। আজকে শেফ কি তুমি? আজকে শেফ, দুপুরের শেফটা আমি। এখানে এখনো লিস্ট বানানো চলছে। যে বাড়িটায় এসেছি সেটা হচ্ছে পূর্ণেন্দুর বাড়ি। আজকে ওর জন্মদিন, তো কাকিমা বললো ওপরে রয়েছে। আমি জানি না ও ওপরে কি করছে। আমি ওর জন্য আপাতত যেই গিফটটা সকালে দেবো ভেবেছি সেটা হচ্ছে 2টো চকলেট। দেখা যাবে কি করছে। ওয়াও, তোমাকে পাঠিয়েছি দেখো, আমি সেরকম করেই পাঠিয়েছি দেখো তোমাকে। প্রথম অর্ডারটা একটা পাতায় আছে, একটাই শুধু অর্ডার আছে 6 আর 7 মনে হয়, ওটা 2টো পাতায় ছিল। ঠিক আছে, বাকিগুলো সব তোমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি। তুমি একবার শুধু দেখো। তোমরা জাস্ট ভাবতে পারছো যেই ছেলেটা এইসব নিয়ে প্রচন্ড এক্সাইটেড থাকতো, পার্টি হবে, জন্মদিন হবে, বন্ধু বান্ধব আসবে, হাহা হিহি হবে, সে এখন জন্মদিনের দিনও কাজ নিয়ে বসে আছে, ড্রাফটিং নিয়ে বসে আছে। মানে জাস্ট ভাবা যায় না এরকম কাজের প্রতি ভালোবাসা। হ্যাপি বার্থডে। আমার দর্শকরা তোকে কি বলবে বল? এরকম কাজ পাগল ছেলের সাথে থাকতেই বারণ করবে। সেটাই তো চাস তুই। আমি না বেশি ভেজালাম না, তার কারণ ও কাজ করছে। কাজের সময় আমার কাউকেই ডিস্টার্ব করতে ইচ্ছে করে না। আমি যেহেতু এতটা জার্নি করে এসেছি, তো তাই আমি একটু চেঞ্জ করে নিই। এই জামা কাপড়টা পুরো ভিজে গেছে ঘামে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে গিফট র্যাপ করতে আমি বসে গেছি। মানে সুন্দর সুন্দর গিফট র্যাপিং পেপার রয়েছে আমার কাছে। এগুলো সবই অনলাইনে কেনা, গিফটগুলো সবই অনলাইনে কেনা। তো অনলাইনে এইবার ভরসা ছিল, আমি বেশি সময় পাইনি। চলো এবার সময় নষ্ট না করে অনেকগুলো গিফট রয়েছে সেগুলোকে র্যাপ করে নিই। আর আমি গিফট র্যাপে খুবই খারাপ আর কি, খুব জঘন্য র্যাপ করি আমি। এখানে সব গিফট আমি সাজিয়ে রেখে দিয়েছি, চকলেটগুলোও রয়েছে। তার মানে তোমরা এই ভেবো না যে আমি কিপটে। সেই চকলেটটাই দিয়েছি, বাস ওটা দেখতে সুন্দর লাগছিল তাই দিয়ে দিলাম। আর নিচে রান্না শুরু হয়ে গেছে, তা আমি ওপরে সব সাজাচ্ছিলাম। মেন ডেকোরেশনই বাকি রয়েছে, সেটা কখন শুরু হবে আমি জানি না। আপাতত আমি মৌসুমকে মজে লে রही हूं मैं। বোঝা যাচ্ছে কি বৃষ্টি হচ্ছে? দাঁড়া আমি ব্যাক ক্যামেরায় দেখাই। অসাধারণ ঠান্ডা হাওয়া আসছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। কি যে অসাধারণ লাগছে, সামনেই পুকুর। ওয়াও, আমার কেন জানি না এই গানটাই করতে ইচ্ছে করছে। রিমঝিম গিরে সাवन सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसे अगन। এই শোন, আমার ভিডিও করতে দেরি হয়নি, তোর একটু বেশি তাড়াতাড়ি খাস। এটা কি হচ্ছে আমার? এই তো এখানে দিয়েছে। কাঁচা নুন খেতে নেই না। আজকে মনার বার্থডে। কাকিমা হাসতে হাসতে চলে গেল। খাও মনা, খাও। আমাকে খেতে দিচ্ছিস কোথায়? আমার পাত থেকে জিনিসপত্র নিয়ে নিচ্ছিস তুই। না না, আমি খাবো খাবো খাবো, সব খাবো।
এই গিফট আনবক্সিং ভিডিওটা পূর্ণেন্দু একা একা করেছে। সবাই চলে যাওয়ার পর ও যখন ফাইনালি ফ্রি হতে পেরেছিল, আমিও তখন বাড়ি চলে এসেছিলাম। তো ওকে আমি বলেছিলাম তুই ভিডিও করবি, করে সেটা আমাকে পাঠাবি, তার কারণ আমি আমার ব্লগে দেবো। চলো দেখা যাক আমি ওকে কি কি গিফট দিয়েছি। এটা তো আমি জানি কি দিয়েছে। Yes. বড় বক্সটা খুলে বাবা ভারী। আমার ঘড়ি খুব পছন্দ, ঘড়ির বক্স কিন্তু সত্যি আমি ভাবিনি, ব্যাপক দিয়েছি। আর এই একটা বাক্স, এটা খুব সুন্দর হয়েছে। কোথা থেকে পাস এগুলো? আমার নাম লেখা, চেম্বারে রাখার জন্য বেস্ট। আমার ফেভারিট দুটো ক্যাডবেরিও দিয়েছিস, থ্যাংক ইউ। আমার ফেভারিট ক্যারেক্টার মার্ভেলে, আই অ্যাম গ্রুট, থ্যাংক ইউ। এটা আমার ঘরের চেম্বারে, পার্সোনাল চেম্বারে রাখতে হবে। খুব সুন্দর হয়েছে। কোথা থেকে পাস দিয়ে গেল? অনেকদিন আমাকে জিজ্ঞাসা করেছে আমার কি কি পেনের কালেকশন আছে। উকিলদের জন্য বেস্ট গিফট এটাই হতে পারে। সারাদিন এই একটা জিনিসই কাজে লাগে। ওয়াও, পার্কার নাম লেখা, আচ্ছা এনগ্রেভড, অ্যাডভোকেট পূর্ণেন্দু শেখ, থ্যাংক ইউ, ইটস ভেরি গুড। থ্যাংক ইউ। হ্যাঁ, এই কালারটা আমার খুব পছন্দ, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে কাপড়টা, থ্যাংক ইউ। এখানে রান্না বান্না হচ্ছে। কেক আনতে, আমার কেক আমি আর তোকে নিয়ে যাচ্ছি যাতে তোর কিছু মানে যেটা ভালো লাগে সেই ফ্লেভারটা যাতে নিতে পারি। ভালাই কা জামানাই নেই রা। আমার যে কি ভালো লাগে না বৃষ্টি হওয়ার পর ওদের এই জায়গাটা, জাস্ট অসাধারণ লাগে। কিন্তু এই রোদ উঠছে যে এটা ভালো লাগছে না আমার মোটেই। সাজানোর কাজ শুরু হয়ে গেছে আর কেকও নিয়ে চলে এসেছি। হোয়াইট ফরেস্ট নিয়েছি আমরা। এত ভিড় ছিল কিছুই আর রেকর্ড করতে পারিনি। ও এখনো কাজ নিয়েই কথা বলে যাচ্ছে আর বালিশের ওয়্যার চেঞ্জ করছে। দেখো গাইজ, দেখো আমাদের মনা কত কাজ করে। আহারে মনা রে, সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি এরকম সংসারী ছেলেদের বলে গ্রিন ফ্ল্যাগ। রেডি হয়ে গেছে আমাদের ডেকোরেশন, বাস এই হ্যাপি বার্থডে লাইটটা জ্বালানো হবে। আমি আমার শাড়িটাকে আয়রন প্রেস করতে করতে এখানে দৌড়ে চলে এসেছি। আমার তো বেশ ভালোই লেগেছে। পূর্ণেন্দু, তোর কেমন লাগলো তুই কিন্তু বললি না, কি হয়েছে বল, কেমন লাগছে? খুব ভালোটা জোরে বল। খুব ভালো। আচ্ছা আমি যাই, গিয়ে শাড়ির বাকি পার্টটা যেটা রয়েছে সেটাকে আয়রন প্রেস করি। আমার না শাড়ি প্রচণ্ড চাপের লাগে, পরতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই দেখো কেমন আমি ছড়িয়ে ছিটিয়ে এখানে নিচে ফেলে টেলে আমি এখানে ইস্ত্রি করতেছি।
3 রকম জায়গায় সাজছে, তাও সাজ শেষ হচ্ছে। এত সুন্দর লাগছে কুলি বাবু। আমি রেডি হয়ে গেছি। এটা আমার নতুন শাড়ি, যদিও আমার জন্মদিন না, তবুও এই শাড়িটা আমি ভাঙলাম আজকে। আমি ভেবেছিলাম প্রথমে কেমন একটা লাগবে, বাট সবাই বলছে ঠিকঠাকই লাগছে। তার সাথে সিলভার অক্সিডাইজের জুয়েলারি। কাকিমাও রেডি হয়ে গেছে। বাহ, এখন শুধু আমরা অপেক্ষা করছি কখন কেক কাটা হবে। ততক্ষণ আমাদের এই সুন্দর মেকআপটা থাকবে কি থাকবে না। অলরেডি ঘাম শুরু হয়ে গেছে। আমরা একটু ওর বন্ধুদের সাথে আড্ডা মারি। ভাইও এসেছে, আমার বন্ধুরাও এসেছে, মানে কমন ফ্রেন্ডস, তাদের সাথে একটু আড্ডা মারি। আমার ছেলে বন্ধু, কিন্তু পিছন দিয়ে দেখে একটু বডি করে এটা পরে ওই দেখো ভিডিও শুরু করে দিয়েছে। ও কত হাজার লোক আসবে বুঝে বুঝতে না, দিদি নাই চাইছে কোল্ড ড্রিঙ্কস চুমকি গুলো দেখা না বোঝা যাচ্ছে না, চুমকি বোঝা যাচ্ছে না। এই টাকা লিখ টাকা বল আমার না ভুল হচ্ছে, পোস্টগুলো মারা পড়ে আমারই অসুবিধা। না তোমাকে কি বলে শোনো, বলছে সবাই কাজ ভাঙা কাজ করছে। ওয়াইপার নেই তোর বাড়িতে? কি হবে ওমা চলে আসবে। তুই আসিস তো, ওয়াইপারে কাজ করছিস। বাড়িতে ভালো লাগছে, সবাই দেখছে ইন্টারেস্টিং ইভেন্ট। প্রিয়া বলছে আরেকটা বোতল থাকলে ভাঙতো। এটা খুব ওয়ান্স মোর আটা নিয়ে এসো। দেখো কেমন বন্ধু বুঝেছি দাদা আমি। এই জন্য কলকাতায় যাই। আরে লক্ষ্মী এগুলো ভালো কাজ। সব অর্গানাইজড। হ্যাপি বার্থডে লাইটটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে, অসাধারণ লাগছে। Happy birthday to you. Happy birthday dear Ronnie. Happy birthday to you. এটা কি হচ্ছে রওনাক? পূর্ণেন্দুকে খেয়ে নিচ্ছি আমি। হ্যাঁ ভাই না না না, এরকম ভাবে কে কাটে? উল্টো হচ্ছে। এই রিবনটা যে দিয়েছে সে যে কত বোকা। তো রিবনটা খুলে নিবি। হ্যাঁ সেটা আমি এখন ভাবি। অ্যাস্থেটিক ব্যাপার সেপার বুঝিস না। সবকিছু বার্থডে বয় নিজের হাতে করছে, ঠিক আছে, প্রিটেন্ড করছে যে আমি কোনো কাজ করছি না, নিজেকে সবকিছু করতে হচ্ছে। ভাই মাথা লাগিয়ে দাও দিয়ে দেব। বাস 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 থ্যাংক ইউ। বাহ 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 বাহ। আমার এই লুকে চলে আসার একটাই কারণ হচ্ছে সব গেস্টরা এখন আপাতত সবার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া, আমাকে বাড়ি ফিরতে হবে। তো তাই আমি আবার আমার যেটা পরে এসেছিলাম সেইটাই আমি ফিরে এলাম। মেকআপটা থাক, মেকআপটা বাড়ি গিয়েই তুলবো। এবার ঝটপট খেয়ে দে বাড়ির পথে রওনা দিতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। কালকে আবার কোর্ট আছে, মানে কালকে থেকে আবার কোর্ট আছে। 2000 years later. পৌঁছে গেছি বাড়ি উড়ে উড়ে। প্রচন্ড শান্ত হয়ে চালালি। তো তোর জন্মদিন কেমন কাটলো? খুব ভালো, তুমি না থাকলে হতো না। ইস বাবা, মানে সব ভিডিওটা অন রয়েছে বলে এইসব কথাবার্তা। এরা আমাকে ওয়েলকাম করতে চলে এসেছে, এত সত্যি কথা। হ্যাঁ ঠিক ঠিক। টাটা, সাবধানে যা। এবার ফ্রেশ হয়ে মেকআপ রিমুভ করি, কালকে কোর্ট আছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা যারা নতুন দেখছো আমার ব্লগ, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।